ও চাকরি করে না, কিছু করে না, এক কথায় রাত্রিবেলা টুম করে আমাদের চলে আসলো। বললাম, গুরু তুমি যা দিলে না এই বয়সে, সত্যি অনেকের 1 লাখ টাকা থাকতে পারে, এক কথায় তুমি যে ওইটা দিলে, এটা কারণ কি বলছো তুমি আমাকে এরকম? আমি বলছি তোকে যা বড় করছি তুই নিজেও বুঝতে পারছিস না। আমি বলতে চাইছিলাম সে কত টাকা দিয়েছে, কত টাকা মিনিট সব থেকে মিনিমাম একটা যেটা দিয়েছে সেটা হলো আপনারা আপনাদের মনের মধ্যে রাগ করেন, আমি হাসি মুখে ওটাকে কালেকশন করি। আবার যারা অনেক বড় টাকা দেয় তাদেরকেও কিন্তু আমি খুব ভালোবাসি, কিন্তু তাদের কথাটাও আমি উল্লেখ করি না। 2022 সাল থেকে 23 সালে অনেকে হয়তো ভাবে কামালদার টাকার কথাটা বলে না কেন, বললে অনেকে ছোট হয়, অনেকে বড় হয়। টাকাটা এমন একটা জিনিস, এই গান্ধী বাবাটা কে কত ডোনেশন দিয়েছে এটা আমার কাছেই থাকবে, কারণ আমি এটাকে ইউটিলাইজ করছি। এইটাকে আমি ডিভাইডেড করে আমি যতজনকে ছাড়ি বা যতজনকে খাবার দেবো সেটা আমার দর্শনে আছে। দর্শন যদি আপনার ভুল হয় তাহলে সর্বটাই ভুল, আপনার জিনটাও ভুল। মানে আমার বউ, বাচ্চা, আমার বাবা, সবাই বাচ্চা হয়ে যায়। আমার বাবা তো সিএমএস ডিপার্টমেন্টে 1987 সালে রিটায়ার করে জ্যোতিবসু সেক্রেটারি হিসাবে। তার ছেলে এতটা খারাপ যদি কাজ করে, সবার জিপে বা ফোনপে থেকে টাকা কালেকশন করে নিজেই যদি পাঞ্জাবি, এই পাঞ্জাবিটাও আমি ভাঙনার থেকে নিয়েছি, যেহেতু আমি পাঞ্জাবি কিনি। এই পুরোনো জিনিস করে কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি, নতুন পাঞ্জাবি চলছে। যারা যারা এখনো আপনাদের এই প্রোগ্রামটা দেখার চেষ্টা করবেন তারা কিন্তু কাইন্ডলি একটু উঁকি মেরে দেখবেন না, সরাসরি চলে আসবেন। আপনাদের ছেলেদেরকে বলবেন এইসব প্রোগ্রামগুলো দেখার জন্য। আজকের দিনে সবাই একা একা, বড় একা লাগে, সেরকম হয়ে যাচ্ছে। সত্যি আমার অবাক লাগে, এত লাগে ডিজিটাল, আর ছেলেগুলোর সাথে ফোনে বলি বাবু তো কেমন লাগছে মেলাটা, কথাই বলতে জানে না, ইংলিশ মিডিয়ামে পড়ে, মুখ বন্ধ করে রাখে, ভয়ে থাকে, ফুটিয়ে রাখে তুলনামূলকভাবে। আমি দেখেছি যারা বাংলা মিডিয়ামে পড়ে সেই সব ছাত্রছাত্রীরা অনেক অনেক ভালো এক্সপার্ট আছে, তারা অনেক সুন্দর কথা বলে। যারা যারা কিছু সামান্য দিতে চান, মনে হচ্ছে যে এখানে কিছু দেওয়া যেতে পারে, আমাদের এখানে একটা বক্স তৈরি করা আছে, সেখানে আপনারা দিতেই পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনার পকেট যেটা পারমিট করছে সেটাই আপনারা দেবেন, এর বেশিতে কেউ কামালদা চাইছে না। বিশ্বাস করবেন না, মদনপুর বলে একটা জায়গা আছে, এক কথায় রাত্রি 2টোর সময় একটি ছেলে মাত্র যেটা দিয়েছে, আমি এটা উল্লেখ করছি না, যে যেটা দেয় সেই টাকাটা দিয়েছে, আমি খুব খুশি। মানে মাত্র বলছি, মাত্র। আপনারা বলে কেন নিলেন কামালদা? ও যে এক কথায়, ও চাকরি করে না, কিছু করে না, এক কথায় রাত্রিবেলা টুম করে আমাদের চলে আসলো। বললাম, গুরু তুমি যা দিলে না এই বয়সে, সত্যি অনেকের 1 লাখ টাকা থাকতে পারে, এক কথায় তুমি যে ওইটা দিলে, কামালদা কি বলছো তুমি আমাকে এরকম ছোট? আমি বলছি তোকে যা বড় করছি তুই নিজেও বুঝতে পারছিস না। আমি বলতে চাইছিলাম সে কত টাকা দিয়েছে, কত টাকা নিয়ে সব থেকে মিনিমাম একটা যেটা দিয়েছে সেটা হলো আপনারা আপনাদের মনের মধ্যে রাগ করেন, আমি হাসি মতো ওটাকে কালেক্ট করি। আবার যারা অনেক বড় টাকা দেয় তাদেরকেও কিন্তু আমি খুব ভালোবাসি, কিন্তু তাদের কথাটাও আমি উল্লেখ করি না। 2022 সাল থেকে 23 সালে অনেকে হয়তো ভাবে কামালদার টাকার কথাটা বলে না কেন, বললে অনেকে ছোট হয়, অনেকে বড় হয়। টাকাটা এমন একটা জিনিস, এই গান্ধী বাবাটা কে কত ডোনেশন দিয়েছে এটা আমার কাছেই থাকবে, কারণ আমি এটাকে ইউটিলাইজ করছি। এইটাকে আমি ডিভাইডেড করে আমি যতজনকে শাড়ি বা যতজনকে খাবার দেবো সেটা আমার দর্শনে আছে। দর্শন যদি আপনার ভুল হয় তাহলে সর্বটাই ভুল, আপনার জিনটাও ভুল। মানে আমার বউ, বাচ্চা, আমার বাবা, সবাই বাচ্চা হয়ে যায়। আমার বাবা তো সিএমএস ডিপার্টমেন্ট থেকে 1987 সালে রিটায়ার করে জ্যোতিবসু সেক্রেটারি হিসাবে। তার ছেলে এতটা খারাপ যদি কাজ করে, সবার জিপে বা ফোনপে থেকে টাকা কালেকশন করে নিজেই যদি পাঞ্জাবি, এই পাঞ্জাবিটাও আমি ভাঙনার থেকে নিয়েছি, যেহেতু আমি পাঞ্জাবি কিনি। এই পুরোনো জিনিস করার জন্য আমি ঘুরে বেড়াচ্ছি, নতুন পাঞ্জাবি চলছে। যারা যারা এখনো আপনাদের এই প্রোগ্রামটা দেখার চেষ্টা করবেন তারা কিন্তু কাইন্ডলি একটু উঁকি মেরে দেখবেন না, সরাসরি চলে আসবেন। আপনাদের ছেলেদেরকে বলবেন এইসব প্রোগ্রামগুলো দেখার জন্য। আজকের দিনে সবাই একা একা, বড় একা লাগে, সেরকম হয়ে যাচ্ছে। সত্যি আমার অবাক লাগে, এত নাকি ডিজিটাল, আর ছেলেগুলোর সাথে ফোনে বলি বাবু তো কেমন লাগছে মেলাটা, কথাই বলতে জানে না, ইংলিশ মিডিয়ামে পড়ে, মুখ বন্ধ করে রাখে, ভয়ে থাকে, ফুটিয়ে রাখে তুলনামূলকভাবে। আমি দেখেছি যারা বাংলা মিডিয়ামে পড়ে সেই সব ছাত্রছাত্রীরা অনেক অনেক ভালো এক্সপার্ট আছে, তারা অনেক সুন্দর কথা বলে। 2024 সালে
কামাল কলকাতার ইউটিউব চ্যানেল একটা অভিনব জিনিস নিয়ে এসেছে। কিছু দুস্থ বাচ্চাদের জন্য খাবারের প্যাকেট উপহার দেবে, আর কিছু মা বোনদের জন্য শাড়ি উপহার দেবে। লাইভ দেখছেন আপনারা কামাল কলকাতার ফেসবুক থেকে। আর কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আগামীকালে একটি ভিডিও রিলিজ হবে। এই প্রোগ্রামটা 2022 সালে কামালদা সবার জন্য প্রথম তৈরি করে, চতুর্থ দিনে দেখতে দেখতে তৃতীয় বছর পা দিয়েছে। কোনো কাজকর্ম কামালদা করে না, জাস্ট ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে। 20 মাস পর 700 ভিডিও, নিয়ার অ্যাবাউট 700 ভিডিও রিলিজ করেছে। মনিটাইজেশন অনেক আগে হয়ে গেছে, সামনের মাসে রোজগারটা হয়তো শুরু হয়ে যাবে। কিন্তু রোজগার শুরু হওয়াটা বড় কথা না, মানবিকতাটা সব থেকে বড় কথা। কারণ সবাইকে দেখাতে চাইছি 59 ইয়ার্সে কেমন ভাবে জেনারেশনের সাথে টেক্কা দিয়ে, ডিজিটাল মার্কেটিং এর সাথে টেক্কা দিয়ে কামাল কলকাতা তার দুটো বইকে উৎসব থেকে আলাদা রেখে এইসব মা বোনদের জন্য এই প্রোগ্রামগুলো করছে। কোথায় করছে? প্রথম শুরু করেছিলাম বেহালা থানার মোড়ে, তারপর বেহালা থানার মোড়ে মানে শিশু দিবস, তারপর বড়দিন, তারপর ঈদ উৎসব, তারপর আমরা করি বেহালা গার্লস হাই স্কুলের সামনে, তারপর 10 নম্বর বস্তিতে আমরা করি। এই দেখতে দেখতে 3 বছরে আর্য সমিতিতে আমরা পা দিয়েছি। আর্য সমিতি একটা ঐতিহাসিক সভাগৃহ, যেখানে কিছু ছেলে একটা সময় 100 বছর আগে তৈরি করেছিল কিছু ফেক। আজকের দিনে যে শব্দটা ইউজ হয়, সেই ফেক বলে যে কথা ছিল, প্রচুর গান বাজনা হতো, খুব আনন্দ হতো। আর সেই ফেক থেকে নামটা আস্তে আস্তে আর্য সমিতিতে আসে। আর্যরা, এবং এখানে একটা ইতিহাস আছে, হালদার পরিবার বেহালার ইতিহাস হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে এখনো আমাদের কিছু শিশুরা আসেনি, যাদের জন্য এই প্রোগ্রাম, যাদের জন্য বিরিয়ানি প্যাকেট, কি জানি আগামীকাল নীল উৎসব আছে, তাই জন্য আসতে পারেনি। কিন্তু সর্বপ্রথম আমি যাদেরকে মানে ভালোবাসা দেব, যারা আছেন আর্য সমিতির অতিথি গণ, আজকের আমাদের ডায়াসে আছেন, দেখাবেন মোহাম্মদ, একটু দেখাবেন। এখানে আছেন ভূপেন মাইতি, রাজা রয়, নারায়ণ ব্যানার্জি, সোমা মুখার্জি, অলোক ঘোষ, বন্দনা মুখার্জি, ডক্টর উর্মিলা চক্রবর্তী ভান্ডারী এবং শরৎ চ্যাটার্জি সেক্রেটারি সম্পাদক মহাশয় রয়েছেন, সোমা মুখার্জি রয়েছেন। অ্যাকচুয়াল দেখবেন, আমি একটা চিন্তা করে আসছি যে জনগণ মন দিয়ে নায়ক জয় দিয়ে শুরু করবো, কিন্তু 7টায় যে শুরু করবো, লাইভ তো আমরা শুরু করে দিলাম। তা বাচ্চারাই আসেনি, বাচ্চাকে দিয়ে একটা গান গাইতাম, জাতীয় সঙ্গীত জনগণ মন দিয়ে। তা এটা শুরু করতাম, বাচ্চাগুলো আসলে সবাই উঠে দাঁড়িয়ে করবো। আর তারপর আমরা এখানকার ডায়াসে যারা আছে তাদের 2-4টে করে 1 মিনিট 2 মিনিট করে আমরা তাদের মুখে এই বক্তব্যগুলো শুনবো। এরা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, এরা নানা রকম কাজে যুক্ত থাকে এবং প্রতিটা বছর প্রতিটা মাস কিছু না কিছু কাজ করে। তাই 100 বছরে পা দিয়েছে আর্য সমিতি সভাগৃহ, এবং এই চ্যারিটিটা কিন্তু বেশ নাম করা ঐতিহাসিক। তাদের মুখ থেকে শুনবো আমাদের আজকের এই প্রোগ্রামটা কেমন লাগছে, আর আপনারা কিভাবে প্রোগ্রাম করেন। ইউটিউব চ্যানেলে আমার দর্শন দিয়ে আমি যেভাবে প্রোগ্রাম করে আসছি, বলতে গেলে এককভাবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সেই দর্শনের উপরে নির্ভর করে কিন্তু আর্য সমিতি চলে না। বসুন। শ্রীযুক্ত প্রবীর সরকার মহাশয় চলে এসছেন। প্রবীর সরকার মহাশয় আমাদের সরকার পরিবার তিতুলের পল্লী ক্লাবের পাশে থাকেন, ভদ্রলোক, একজন শিক্ষক, ওনাকে আমি সাদর আমন্ত্রণ করলাম। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে ভালো লাগে যদি বাচ্চাগুলো আসে, কামাল অনেক ফুটফুটে বাচ্চা হয়ে যায়। আজ আমরা জনগণ মনে যদি বাচ্চারা না আসলে ওই গানটা আমি শুরু করতে চাইছি না, তার আগে আমাদের ওটা আমরা এদের বক্তব্যের পরে হয়তো শুরু করতে পারি। আমরা প্রথম আজকে একটু সবাই একটু হাততালি দেবেন, এই নামটা দেখি তো, যাদের নাম বলবে একটু নাম, সবাই একটু হাততালি দেবে যারা আজকে আমাদের অডিয়েন্স আছে। মিস্টার ভূপেন মাইতি কে আছেন? হ্যাঁ, ভূপেন মাইতিকে জন্য একটু হাততালি দিন।
আর মিস্টার রাজা রায়, রাজাদা, হ্যাঁ রাজাদা আছেন, রাজাদার জন্য একটু হাততালি দেওয়া সবাই দিদিরা। আর নারায়ণ ব্যানার্জি, হ্যাঁ নারায়ণদার জন্য হাততালি, নারায়ণদার জন্য হাততালি। এবং সোমা মুখার্জি কে আছেন? হ্যাঁ দিদি, সোমাদির জন্য একটু হাততালি হয়, একটু জোরে হাততালি দাও, সোমাদি বলে কথা। আচ্ছা সোমাদি। আর অলোক ঘোষ কে আছেন? অনেকদার জন্য একটু হাততালি দিন সবাই। আমি চাইছি বাচ্চারা আসে, খুব জমে যাবে। বন্দনা মুখার্জি কে আছেন? বন্দনা মুখার্জি, বর্ষিয়ান বন্দনা দিয়ে আমাদের মধ্যে উপস্থিত। এই বয়সে আমি থাকতে পারবো কিনা জানি না, এই বয়সে একটা সুন্দরী বন্দনা মুখার্জিকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আর ডক্টর উর্মিলা চক্রবর্তী ভান্ডারীতে আছেন। ও ডাক্তার বাবুর জন্য জোরে হাততালি, আমাদের দরকার করতেই পারে প্রতি মুহূর্তে। সত্যি এত ঘরের কাছে এত ভালো ভালো ডাক্তার মানুষজন আছে, আমরা বেহালাকেই অবজ্ঞা করি, ভাবতে আমার খারাপ লাগে। আর বলে কারণ আপনি বেহালা নিয়ে এত কথা বলেন কেন? বেহালাবাসী হিসেবে গর্বিত। 1968 সালে মণিপুর থেকে কামালদা অযোধ্যা গভর্নমেন্ট কোয়ার্টার ছিল, বাবার হাত ধরে মাত্র 3 বছর বয়স ছিল, দেখতে দেখতে 59 বছরে পা দিয়েছে। বন্দনা উর্মিলা, শরৎ চ্যাটার্জি সম্পাদক, দিদি একটু শ্রদ্ধা, হ্যাঁ শরৎদার জন্য একটু হাততালি। মানে উনি এই সমাজের মেন সম্পাদক মহাশয়, উনি আমাকে অনেক হেল্প করেছেন। এর আগেও আমি যখন এই ব্লগটা করেছিলাম উনি ডিটেলস করেছিলেন। সোমা মুখার্জিকে আছেন, সোমা মুখার্জি অ্যান্ড প্রদীপ সরকারের জন্য কি জোরে হাততালি। ও আপনি সোমা মুখার্জি, সোমাদির জন্য কি হাততালি দাও। প্রার্থনা মুখার্জি, আচ্ছা প্রার্থনা মুখার্জি, প্রার্থনাদি আপনি প্রার্থনাদি, সবাই প্রার্থনাদির জন্য প্রার্থনা করে, প্রার্থনাদি পরিবার জন্য সুখে থাকে। কামালদা দোয়া করছে, এখানে যারা ডায়াসে এসেছেন সবার জন্য ঈদ উৎসব পালন করছে, তাদের জন্য কামালদা দোয়া করবে। কিভাবে কথা বলতে দেখুন কামালদা, 30টা রোজা রেখে চকচকে 30 দিনের দাড়ি কেটে, কালকে দাড়ি কেটে আপনাদের সামনে লাইভে দেখাচ্ছি। লাইভটা নিশ্চয়ই বাংলাদেশ থেকে দেখবেন, লন্ডন থেকে দেখবেন, আমেরিকা, তার সাথে তো বেঙ্গল থেকে আছে। দেখতে থাকুন, আগামীকাল আপনাদের কমেন্টসের উত্তর দেব। কিন্তু আপনারা বলুন কামালদা সত্যি এই কাজটা করে কিনা। জিপেতে টাকাটা কামালদার ঘরে পৌঁছে যায়, কিন্তু সেই টাকা দিয়ে কামালদা এই শাড়ি বা বিস্কুট, জল এগুলো করছে কিনা। হ্যাঁ আমরা চেষ্টা করি, আমি তো চেষ্টা করি আন্তরিকভাবে সব ভুলে গিয়ে এই কাজটা করি। আমরা পেয়েছি অনেক ছোট ছোট বিজ্ঞাপন, এগুলোকে বিজ্ঞাপন বলে না, এরা আমাদের পাশে আছে, তাই ওদের নামটা না বললে আমি খুব দুঃখ পাবো। এখানে যারা আমাকে পাশে দাঁড়িয়েছিলেন, বলবো না পয়সা করি ডোনেশন দিয়ে, মানসিকভাবে অর্থনৈতিকভাবে সর্ব সাইড থেকে আমাকে মেন্টালি সাপোর্ট করেন যিনি। আর কেউ যদি কোনোদিন সাপোর্ট না করে, দেবদেবীও দাঁড়াতে পারে না। আপনারা জানেন কাঠামোটা তৈরি হয় পিছনে একটা বাঁশ দিয়ে, দুর্গা বলুন, কালী বলুন আর লক্ষ্মী বলুন। আমাদের সাপোর্ট করেছেন যিনি মিস্টার তীর্থ রয়, একজন সরকারি চাকরি করেন। কৃষ্ণেন্দু মুখার্জিকে কোনোদিন দেখেছেন, উনিও আমার পাশে আছেন। চন্দন লক্ষ্মী একটা বিদ্যাসন করেছেন পৈলানে, উনি আমাকে এক কথায় পাঠিয়ে দিয়েছেন। বিশ্বজিৎ মদনপুর, যার কথা বলছিলাম, ইয়াং ছেলেটা সামান্য নয় অসামান্য একটি অর্থ দিয়ে প্রদান করেছে। আর অনিরুদ্ধ বাসু, যার একটি কেকের দোকান আছে আমাদের ঠাকুরপুকুরে, সেটাও ব্লগ করবো আগামী দিনে। অনিরুদ্ধ বাবু, আপনার নামটা বললাম, আপনি কিন্তু ফেসবুককে লাইভ খুলে দেখতে থাকুন। শম্ভু প্রসাদ ছোটবেলার বন্ধু, উত্তর হালদার পাড়ায় থাকে। আর লক্ষ্মণ দত্ত এক ভদ্রলোক, সত্যি লক্ষণের মতো আমাকে সাথ দিয়ে যাচ্ছে। তার সাথে সুদীপ সাধু, যিনি পূর্ব মেদিনীপুর থেকে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছেন। আর সুদীপ সাধুর উপর মোহাম্মদ গোলাম মুর্শেদ,
যে মালদার ভুতনি থেকে আমাকে তার কাপ পাঠিয়ে দিয়েছে আমার শালা বাবু সোনালী মন্ডল, ঠিক এই পিছনে থাকে সোনালী, আমাকে একটা অর্থ দিয়েছে। দেবী পালু ব্যানার্জি পাড়ায় সবাই ছিলেন দেবীকে প্রমোটার হিসেবে এবং ব্যবসাদার হিসেবে। দেবী পালুকে আমি অনেক অনেক সম্মান জানাচ্ছি, খুব ভালো লাগছে। বলবান সুন্দর নামটা শুনে হয়তো আপনার জানেন, হয়তো ইয়াং ছেলে ওই গলি দিয়ে বেরিয়ে গেলে একটা গোলের দোকান আমি করেছিলাম, খুব ভালো লাগছে। তার মনটা কেঁদেছিল, তার মালিকের মন কাঁদিনি, সেই জন্য সে আমার পাশে দাঁড়ায়নি, হতেই পারে। কিন্তু বলরাম বলেছিল কামালদা তোমার পাশে আমি আছি। সত্যি এইরকম কিছু মানুষ পাওয়া যায় ইউটিউব চ্যানেল করতে পারল। আর বলরামকে অনেক শুভেচ্ছা। শঙ্কর আমার ছোটবেলার বন্ধু, সে একটা পাশে দাঁড়িয়েছে। অরিন্দম মুখার্জি, যে এই মুহূর্তে আমার ক্যামেরা ছবি তুলছে কিছু কিছু ইউটিউবের জন্য, অরিন্দমকে শুভেচ্ছা। অমিত সিং এক পাঞ্জাবি ছেলে, সেও আমাকে পাশে দাঁড়িয়েছে। কে অর্পিতা খান, অর্পিতা এ আমার পাশে দাঁড়িয়েছে ঠাকুরপুকুর থেকে। এবং আনন্দ মন্ডল এই ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়েছে। তার বন্ধুরা সুমিতা চক্রবর্তী, মধুমিতা রয়, বিক্রম প্রসন্নী, তারাও তার সাথ দিয়েছে। মৌসুমী চন্দ্রফল, চৌরাস্তা ঝর্ণা দিদি মণি এই মুহূর্তে রিটার্ন করেছে আমাদের কাজীপাড়া স্কুল থেকে, সারদা স্কুল থেকে। ঝর্ণা দিদিকে আসতে বলেছি, এখনো উপস্থিত হয়নি। আর সুব্রত ভট্টাচার্য বাটানগর থেকে, সুব্রনীল মুখার্জি অ্যান্ড বাসুদা পিঙ্কাই, মানুষ বৈদ্য, মলয়দা, কিশোর গোস্বামী, মাইনে ভৌমিক এবং সরিষা মাঝি, বিকাশ দুর্গাপুর থেকে, গণেশ বিধান পাটারি, সন্তোষ কুমার গুপ্তা, সৌম্য, টুটু এবং দীপন এবং বাপিদা, এরা সবাই আমার পাশে ছিল। আমি চাইছিলাম এনারা থাকলে এনারা দু একটি করে কথা বলতে হবে, কিন্তু এনাদের সকলের বয়সটা বেড়েছে, তাই এনাদের অসুবিধা, শারীরিক অবস্থা একটু খারাপ হতে পারে। তাই আমি চাইছিলাম পার্সোনালি ওরা কিছু কথা বলুক। আর তার সাথে বিজ্ঞাপনের মাধ্যম দিয়ে বাপিটি স্টল, টু ব্রাদার্স, নওশাদ ফুডস, গণেশের রোড সেন্টার, কীর্তিক আয়া সেন্টার, আশা মুকুট সেলুন, মন্ডল মকটেল, সম্মতি, রাজা ফুটপাথ বিজনেস। আমি দেখেছি আমার চোখ চারদিকে আছে, কিন্তু দেরিতে এসেছে। এরা তো হিরো, এরা গান লাগবে না, এরা আগে এসে তো চেয়ার টেবিল তুলতে পারে না। অ্যাম্বিয়েন্স বাই ওয়েস যারা আমাকে গুরুত্ব দিয়েছে, ভাই আমার তো গুরুত্ব দিতেই হবে, নাহলে আমি এদেরকে দিতে পারতাম না। আলেয়া বিরিয়ানি, ওয়ার্ল্ড ভিউ টেবিল, ফটি, বেহালা শিক্ষাত স্কুলের মাস্টারমশাই গঙ্গা দিয়েছে। বেহালা ক্যারাম ক্লাব এই মুহূর্তে আসেনি, আশিস চ্যাটার্জি মহাশয়, ওনারাও আছে। আর আয়া সেন্টার যেটা সেই ঠাকুরপুকুর থেকে, সেই আয়া সেন্টারের ওরা আসেনি এখনো। আর স্পেশাল ভাবে ডোনেশন দিয়েছে মোহাম্মদ জাহেদ ভাই, তার ছেলে মোহাম্মদ সিয়াম আল মাহফুজ। এই ছেলেটি হাফিজ হয়েছে লন্ডনে বসে, সে এখন নামাজি সবাইকে শেখাচ্ছে, মানে আপনারা যাকে পুরোহিত বলেন, সে এখন বিশাল হাফিজ হয়েছে। লাইব্রেরি যদি দেখেন, আমি আপনার জন্য দোয়া করছি, আপনার ছেলে অবশ্যই দোয়া করছি, খুব বড় মাপের বড় মনে পরিচয় দেবে। আসুন এবার আমরা কিছুটা বক্তব্য শুনবো। আজকের মেন রাজ্য সমিতির যিনি কর্ণধার রয়েছেন, এই মূর্তির সেক্রেটারি মহাশয়, তার মুখে দু চারটি কথা শুনতে চাইছি। আমাদের শরৎদা আছেন, শরৎদা একটু আসুন, শরৎদাকে একটু হ্যালো 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 হ্যালো। নমস্কার। আজকে যারা এই কামালদার ডাকে এসেছেন, তাহলে তাদেরকে কামালদা ছোট্ট ছোট্ট কিছু উপহার দেবে এবং বাচ্চাদের জন্য টিফিনের প্যাকেটের ব্যবস্থা করেছে। কারণ আজকে ঈদ উৎসব রাজ্যে সর্বত্র পালিত হচ্ছে।
এই ঈদ উৎসবকে পালন করতে গিয়ে আমরা হিন্দুরাও তাদের সাথে সহযোগিতা করি, কারণ উৎসব যার যার, কিন্তু আমরা সকলে পাশাপাশি থাকি, আমরা মিলেমিশে চলি, আমাদের দ্বন্দ্ব নেই। কামাল আমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন যে আমি আব্দুল পার্কে কিছু দুস্থ বাচ্চাদের কিছু ফুড প্যাকেট দিতে চাই, আপনার মাঠটা যদি ব্যবহার করতে দেন সন্ধ্যের পর খুব ভালো হয়। তা আমি ওনার এই মহৎ উদ্দেশ্যটাকে সত্যি সাধুবাদ জানাই। উনি একক চেষ্টায় যেভাবে কাজ করে যাচ্ছেন সত্যি প্রশংসনীয়। তা আমিও সেই ওনার ডাকে সাড়া দিয়ে আসতে এসেছি। উনি আমার বিশেষভাবে অনুরোধ করেছিলেন। আমাদেরও আদ্য সমিতির অনেকেই এসেছিলেন, ডাক্তারবাবু এসেছিলেন, কিন্তু পেশেন্ট বসে আছে বলে চলে গেছেন। আজকে এই উৎসবটা যাতে সুন্দরভাবে হয়, আরও মানুষজন আসে, সেই জন্য আমরা সকলে আমার ডাকে সাধুবাদ জানাচ্ছি। আবার আগামী দিনে উনি আরও ভালোভাবে উৎসব করবেন। ঈদ উৎসব ওনাদের একটা মহান উৎসব, সেই উৎসবটা শান্তিপূর্ণভাবে কাটুক এই আশা রেখে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। কামালদা জিন্দাবাদ। শরৎদার জন্য একটু হাতালিরা দিদিরা, গালে হাত নয়, সর্বসময় চন্দনে থাকতে হবে। অশান্তিতে থেকে রয়েছে আমাদের। এখন যখন এত ঝলমলে আলো, এত সুন্দর পরিবেশ, এই পরিবেশটাকে উপভোগ করার জন্য এত হালকা সুরে সরলতা কথাগুলো বললেন, মন দিয়ে যদি শোনা যায়, একটা অভিজ্ঞতা সম্পন্ন ভদ্রলোক, তার কথাগুলো যদি শোনেন মনটা অনেক ঠান্ডা হয়, আপনার ভালো কাজ করতে আপনার ভালো লাগবে, অনেকটা এগিয়ে যাবেন। শরৎ এমনি ভালো মাটির মানুষ। শরৎদাকে আমি আমার তরফ থেকে অনেক প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই। ঈদ উৎসব আমরা যেটা করছি, ঈদের তরফ থেকে, আমাদের উৎসবের তরফ থেকে ওনাকে অনেক দোয়া করছি। ভালো থাকুন, ওনার পরিবার সবাই ভালো থাকুন। আমরা আরেকজন ভদ্রলোকের সাথে কথা বলবো, দেখি ভূপেন মাইতি। দাদা যদি একটা দুটো কথা বলেন, সারাক্ষণ আপনি ছিলেন, আপনার ভূপেন মাইতির পর রাজা একটু কথা বলো। রাজা রায় আমরা রাজা রায়ের কথা শোনা আগে একটু হাত কবিতা করে দিদি। নমস্কার। কামালদার যে উদ্যোগটা, আমি সবসময় কামালদার সঙ্গে থাকি, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। কামালদার এই যে মহৎ উদ্যোগ, যে দুস্থ শিশু বাচ্চাদের নিয়ে আমাদের আদ্য সমিতির পৃষ্ঠপোষকতায় কামালদার যে কাজগুলো করছেন, আমাদের আদ্য সমিতি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আর আমরা সকাল থেকে রয়েছি কামালদার পাশে। আগামী দিনে যাতে কামালদা আরও এগিয়ে যেতে পারে, এই সব কাজ নিয়ে আমরা এটা আশা রাখি। রাজার মতো কথা বললো, সত্যি ভালো লাগছে। কামাল বলবেন ইউটিউব চ্যানেল এইরকম মানুষদের পেয়েছে, আগামী দিনে নিশ্চয়ই আরো সহযোগিতা পাবো। আমিও যতটা পারবো সহযোগিতার হাত বাড়াবো। এই কাজ করতে গেলে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় নানাবিধ কারণে, সেই সময় কাজে মন ভেঙে যায়। কিন্তু এইরকম মানুষরা যখন থাকে, তখন তাদের সাথে দোকানে গিয়ে বা অন্যান্য জায়গায় গিয়ে বা এখানে এসে আমরা সেই রিচার্জ করে নিতে পারি নিজেদের মনটাকে। আমার কথাগুলো শুনে অনেকে ঘাবড়ে যেতে পারেন, কিন্তু আমি নিজেকে রিচার্জ করি আড্ডা নামের দোকানে এইসব মানুষদের সাথে কথা বলে। দেখবেন আমি পাগলের মধ্যে হেঁটে বেড়াই 4-5 কিলোমিটার, ভাবতে পারবেন না। আসুন আরেকজন বন্ধুর সাথে কথা বলি আমরা, ছোট্ট করে বক্তব্যের মধ্যে দিয়ে। কথা বলুন, ভালো লাগবে। কেমন লাগছে আপনার নাম নারায়ণ? আরে নারায়ণের নাম তাহলে একটু হাততালি তো হওয়া উচিত, তাই না? প্রথমেই আমি কামালদাকে জানাই আমাদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তিনি যেভাবে এগিয়েছেন বাচ্চাদের এবং সুস্থ নরনাইটের প্রচার দিচ্ছে, সত্যি ভালো লাগে। চেষ্টা করবেন যেন প্রত্যেক বছর এইভাবে কামালদা এগিয়ে যেতে পারেন, এটাই আমি কামালদাকে জানাই। এইভাবে নারায়ণটা হচ্ছে ভগবান রূপে, নামটা যারা জানেন নারায়ণ, সেই নারায়ণটা কিন্তু ছোট্ট কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিল যে আপনারা যদি কামালদার সাথে একটু সাথ দেন, দেখবেন কামালদা প্রতি বছর এরকম কাজ করতে পারবে।
তাই নারায়ণদাকে আমার তরফ থেকে অনেক দোয়া রইল, শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। লাইভ যারা দেখছেন তাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছি, আর শুভ ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই দেখতে থাকুন লাইভ লাইভ অ্যান্ড লাইভ। আসুন আরো কয়েকজনের সাথে কথা বলবো। আমার খারাপ লাগছে আজকের দিনে এমন একটা দিন পড়ে গেছে, আগামীকাল নীল উৎসব, 40 থেকে 50 জন 10 নম্বর গোষ্ঠী থেকে আসতে পারবে কি পারবে না বুঝতে পারছি না। আমি এই যে অ্যারেঞ্জমেন্টটা করেছি এর পিছনে যে কস্টিং, এবং সেই কস্টিংটা ওরা বুঝতে পারলো কিনা জানি না, তাহলে আমার কি হবে আমি নিজে জানি না। মানে আমার সব থেকে খারাপ লাগবে যাদের জন্য যা করা তারা যখন যেগুলো না পেলেন, আমার সব থেকে খারাপ বেশি লাগে। তো আমি বলেছিলাম ওরা আসলে খুব তাড়াতাড়ি এটা ছেড়ে দেবো তাদের জন্য। দেখা যাক পাঠকপাড়া এবং 10 নম্বর খাটাল থেকে যদি আসে, আমরা সেই প্রোগ্রামটা নিশ্চয়ই সাকসেসফুলের জায়গায় যাব। দেখতে দেখতে 7:30 বাজতে যায়। আমরা আরেক বন্ধুর সাথে কথা বলবো, দেখি উনি কি বলেন। লোকটা বলতে চাইছে না। বন্দনা মুখার্জি কে আছেন? চলে গেছেন। উর্মিলাদি চলে গেছেন। শরৎ চ্যাটার্জি বলেছেন। সোমা মুখার্জি আপনি বললেন সেকেন্ড। এই মুহূর্তে আমি রিমা হালদার, হ্যাঁ রিমাদিকে পেয়েছি খুব কঠিন পরিস্থিতিতে। ঘরের মধ্যে লড়াই করছে একটি মেয়ে এবং স্বামীকে। বলবো দারুণ উজ্জীবিত হই ওনাকে দেখে, খুব কষ্ট করে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল তাকে সর্বদা স্যালুট করে। সব থেকে খারাপ লাগছে আজকের দিনটা, এত আন্তরিকভাবে করছি কিন্তু যাদের তিনি অনুপস্থিত তারাই নেই, সত্যি খারাপ লাগছে। রিমা হালদার। এবার রিমাদি আপনাদের সামনে 2-4টি কথা বলবে, শুনুন। দেখি রিমাদির জন্য একটু হাততালি দাও তো বাবুরা। হ্যাঁ রিমাদি একটু বলুন। সমাধির জন্য একটু হাততালি দাও সবাই। নমস্কার, আমি সোমা মুখার্জি, আর্য সমিতির তরফ থেকে এসেছি আজকের এই প্রোগ্রামে। কামালদার অনুষ্ঠানের কথা কালকে আমার সোমা নামের আরেকজন যে কিনা কামালদার সঙ্গী সে বলেছিল। তো আমি শুনেই বললাম হ্যাঁ এই ধরনের একটা ভালো অনুষ্ঠান করছে, আর আমি তো এই অনুষ্ঠানে থাকতে খুব পছন্দ করি, তো ঠিক আছে আমি যাব, তুমি বলে দিন। সাথে ফোন করে কামালদাকে ফোন করে বলে দেয় আমার কথা। কিন্তু সেই মুহূর্তেও না আমি কামালদাকে চিনতাম, না কামালদা আমাকে চিনত। আজকে এই অনুষ্ঠানে এসে কামালদার সাথে পরিচিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে, এবং বিভিন্নভাবে কামালদা তার যে কাজ সম্পর্কে জানালেন আমাদের ছোট্ট করে, সেইটা জেনে আরো বেশি আগ্রহ প্রকাশ পেল আমার ভেতর থেকে। তো আমি চাইব ঈদের এই মহান দিনে যারা ঈদ পালন করছেন এবং যারা সাথ দিচ্ছেন প্রত্যেকেই আল্লাহর দুয়ায় খুব ভালো এবং আনন্দময় হয়ে উঠুন তাদের আগামী জীবনগুলো পরিবারের সাথে। আজকের এই অনুষ্ঠানটা খুবই ভালো হচ্ছে, এবং আমি চাইব যে ভবিষ্যতে এই প্রোগ্রাম কামালদা আরো বেশি জনগণের মধ্যে ছড়িয়ে দিক। ধন্যবাদ। সমাধির বক্তব্যের সুরেলা কণ্ঠে দারুণ লাগলো, কিন্তু কাজটা সব থেকে কাজটা পরিপক্ক করার পরও যখন ছোট শিশুরা তার মা বাবারা নিয়ে আসতে পারে না কোনো এক জায়গায়, 30 দিন বক করে কামালদার গলা শুকিয়ে যায়, তারপরও এখনো অনুপস্থিত, মনটা তো খারাপ লাগবেই। যারা টিচার আছে, স্টুডেন্ট যদি স্কুলে না আসে, যাও তার কামালদার ভিতরে এই আগুনটাই চলছে এখন। যাই হোক, সময় বলবে আগামী দিনে কামালদা এগিয়ে যেতে পারবে কিনা। সমাধিকে অনেক শুভেচ্ছা ভালোবাসা দিই। সমাধির মধ্যে একটা কিছু কাজ করার ইচ্ছা আছে, খালি স্টেপ প্ল্যাটফর্মটা ভালো নেই বা নিজেকে বিশ্বাস রাখতে পারছে না। তা আমি তো অনেককে বিশ্বাস করি না, তাই নিজে এই কাজটা করি। সমাধিকে করতে হবে না, যদি থাকতে চায় আমার পাশে থাকতে পারবে, আমি সমাধিকে নিয়েও কাজ করতে পারবো। সবাই সমাধির জন্য একটু হাততালি দাও। বসো। তারপরে অলোক ঘোষকে আছে।
নমস্কার। আপনাদের আজকে আর্য সমিতি এটা আর্য সমিতির মাঠ, আর্য সমিতির মাঠে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আর আপনাদের কাছে এই যে 2-4 জন যারা বসে আছেন দেখে এত ভালো লাগছে যে কী বলবো, সবসময় তো আমরা টিভি দেখি, গল্প আড্ডা এসব করি, কিন্তু এই যে একটা সবার মধ্যে একটা বসে যে সবাইকে চিনতে পারছি, দেখতে পাচ্ছি, জানতে পারছি। কারণ আমাকেও আপনারা চেনেন না, আমিও চিনি না আপনাদেরকে। তো এই একটা চেনাচিনি বা জানাজানি হচ্ছে, এটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এই কামালদার সৌজন্যে, যেটা না বললেই নয়, কামালদার সৌজন্যে আমাদের এখানে একটু আসা, উনি একটু সুযোগ করে দেন আপনাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করার জন্য। কারণ আমরা তো প্রত্যেকে মানুষ, আত্মীয় স্বজন এটা লাগে না, রক্তের সম্পর্ক এটা লাগে না। আমি মনে করি যে আমরা মানুষ প্রত্যেকেই আমরা প্রত্যেকের আত্মীয়। আর জাত বলতে নারী আর পুরুষ, এইটুকুই আমি বুঝি, এর বাইরে আমি আর কিচ্ছু বুঝি না বা জানতে চাইও না। তা আমরা তো আজকে আছি, কালকে নেই, সকলেই একদিন এসছি, আবার সকলেই একদিন মরে যাব। তা আপনাদের সঙ্গে যেটুকু সাক্ষাৎ হয় বা সাক্ষাৎ হল, এটা করে আমি সত্যি নিজেকে খুব ধন্য মনে করি। বা এটা তো সকলের ভাগ্যে হয় না, হয়তো এটা হয়তো কামালদার সুযোগ করে দিয়েছেন, এটা আমার খুব ভালো লাগছে। আর এই কামালদার প্রচেষ্টায় এই যে এত শিশুদের নিয়ে উনি যে ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, ওনার এখন অনেক সাবস্ক্রাইবার, আমি দেখলাম ওনার 6000 হয়ে গেছে। উনি কঠোর পরিশ্রম করেন, সত্যি খুব কঠোর পরিশ্রম করেন। আমরা এখানে আসি কিন্তু কিছু টাকা পয়সা পাওয়া বাবু, তোমরা এদিকে চলে এসো, ওদিকে বসে যাও, ধীরে সুস্থে এদিকটা যাও। এসো, আস্তে আস্তে বসে পড়ো, লাইন দিয়ে বসে পড়ো। সব চলে আসো, সব ভালো আছে তো? হ্যাঁ, সব ঢোকো, চলো সব চলো। আর কি আছে? চলো বসে পড়ো, সবাই বসে পড়ো। এই তো স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কতদিন পাবো। মনে হচ্ছে গান ধরি, কেন বলুন তো? একটা মেঘ কেটে গিয়ে বৃষ্টি রূপ নিয়েছে, ভালো লাগছে। এই কচি বাচ্চাদের গিয়ে আজ করে সকালে নামাজ পড়তে গিয়ে বলেছি, তোরা কিন্তু সবাই আসবি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা এই জন্যই কামালদার ঘুরে বেড়াচ্ছে। সবাই এই প্রোগ্রামটাকে উপভোগ করুন, দেখুন কিভাবে এই প্রোগ্রামটা হয়। আপনার বাচ্চাদেরকে দেখান কিভাবে এই প্রোগ্রামটাকে করতে হয়, কাকুরা কিভাবে প্রোগ্রামটা করছে। তারা এই বয়সে ইউটিউব চ্যানেল করে তারা যে পরিশ্রম করছে, তার সাথে দুস্থ বাচ্চাদের পাশে এবং বড়দের পাশে কিভাবে দাঁড়াতে হচ্ছে। আমরা তো সবাই রোজগার করতেই পারি 4 আনা থেকে 1 টাকা, কিন্তু কতজন আমরা আত্মত্যাগ করতে পারি, কতজন আমরা এই টাকাটাকে নিয়ে ঠিক মতো ইউজ করতে পারি, কত পার্সেন্ট 1 টাকার কত পার্সেন্ট আমরা মানুষের জন্য থাকতে পারি। না হলে আমরা কিন্তু মানুষ হিসাবে গণ্য হব না। তাই কামালদার 2022 সালের 74 দিন থেকে, মানে দুর্গাপুজো থেকে কামালদার রাত্রিবেলা ঘুম হয় না, সেই দুর্গাপুজোয় 74 দিন থেকে কামালদার এই প্রোগ্রামগুলো করে আসে। তারা 2023 সালে এককভাবে চিন্তা ভাবনা নিয়ে, আমি মনে করি সেই রবীন্দ্রনাথের গানের কথা মনে পড়ে, যদি তোর ডাক তুলে কেউ না আসে তবে একলা চলবে। এইসব যখন মারা একটা শাড়ির জন্য আসে বা একটা বিরিয়ানির জন্য আসে, দারুণ লাগে যে এরা একটা এই বয়সে একটা কিছু পাবার আশা এদেরও আসে, কিন্তু এদের থেকে আমরা অনেকটা দূরে সরে যাই। দুর্গাপুজোয় আমরা প্রচুর এক্সট্রা খরচ করি, প্রচুর ফালতু খরচা করি। আজকে দেখুন, আজকে ঠাকুর বাজারে যদি যান, কত ফালতু খরচা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে। আপনি যদি অন্যান্য জায়গায় যেখানে মুসলিম সমাজের গঠিত হয়েছে কলকাতায়, প্রচুর খরচা হচ্ছে, কিন্তু আমরা এইরকম মা বোনদের জন্য যদি একটু চিন্তা ভাবনা করি, একটু বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা করি, আপনার মনটা অনেক সাদা হয়ে যেতে পারে। আমার না কিন্তু প্রথম থেকে আজকে দেখুন, আমি আজকে ঈদের দিনে আমার 2টো মেয়ে বউকে নিয়ে না ঘুরে আমি এদের সাথে আজকে ঘুরতে বেরিয়েছি। আর্য সমিতি ভবানীওয়ালা শিশু উদ্যান
যেটা ঐতিহাসিক একটা সেই পাঠ, সেই ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের মধ্যে কামালদা আজকে উপস্থিত। আমি এই কথাটা এখন থেকে বলছি কেন, এরিয়ায় যতজন মা বাবারা আছে তাদের প্রতিটা বাচ্চাদেরকে দেখান এবং শেখান যে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামে পড়ার সাথে সাথে তোরা যে ভালো চাকরি করছিস, তারপরে বিদেশে চলে যাচ্ছিস, মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে। মানসিকতা, সামাজিকতা, মানবিকতা সব কিন্তু আমরা ভুলে নিচে বিদেশে যাই। মা বাবা মারা গেলে আমরা মুখে আগুন পর্যন্ত দিতে পারি। আমাদের এগিয়ে দিতে পারেন, এটাই আমি আমার হাতে চাই। নারায়ণদা হচ্ছে ভগবান রূপে, নামটা যারা জানেন নারায়ণ, সেই নারায়ণদা যদি ছোট্ট কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিল যে আপনারা যদি কামালদার সাথে একটু সাথ দেন, দেবেন কামালদা প্রতি বছর এরকম কাজ করতে পারবে। তাই নারায়ণদাকে আমার তরফ থেকে অনেক দোয়া রইল, শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। লাইভ যারা দেখছেন তাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছি আর শুভ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই দেখতে থাকুন লাইভ লাইভ অ্যান্ড লাইভ। আসুন আরো কয়েকজনের সাথে কথা বলবো। ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, ওনার এখন অনেক সাবস্ক্রাইবার, আমি দেখলাম ওনার 6000 হয়ে গেছে। উনি কঠোর পরিশ্রম করেন, সত্যি খুব কঠোর পরিশ্রম করেন। আমরা এখানে আসি কিন্তু কিছু টাকা পয়সা পাওয়া বা কিছু বাবু তোমরা এদিকে চলে আসো, ওদিকে বসে ধীরে সুস্থে এদিকে যাও। এসো, আচ্ছা সব ঠান্ডা, বসে পড়ো, লাইন দিয়ে বসে পড়ো। সব চলে আসো। সব ভালো আছে তো? হ্যাঁ, সব ঢোকো যাও, চলো সব চলো। আর কে আছে? চলো বসে পড়ো, সবাই বসে পড়ো। এই তো বসো 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 বসো, সবাই বসো বসো। স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো। মনে হচ্ছে গান ধরি, কেন বলুন তো? একটা মেঘ কেটে গিয়ে বৃষ্টি রূপ নিয়েছে, ভালো লাগছে। এই কচি কচি বাচ্চাদের বিয়ে আজকে সকালে নামাজ দেখতে গিয়ে বলেছি তোরা কিন্তু সবাই আসবি। আমার কলকাতার ইউটিউব চ্যানেলটা এই জন্য কামালদা ঘুরে বেড়াচ্ছে। আজকে সকলেই আসবে, প্রত্যেকের সময় সুযোগ না হলে তো আসবে না। একটু সাজুগুজু করছিল বাচ্চারা, হ্যাঁ, মায়েদের সাথে। মারা বল চল চল। ভালো, এবার রিমাদি আপনি শুরু করুন। আচ্ছা, কামালে খুব মন খারাপ করছিল যে আপনারা আসেননি, তাই খুব দুঃখ প্রকাশ করছিলেন যে তারা কোথায় গেল সেই বাচ্চারা। আপনারা যে এসেছেন উনি এত খুশি হয়েছেন, আনন্দে আপ্লুত হয়ে উনি গান ধরে বসেছেন। যাই হোক, আপনারা বসুন, একটু বসুন, বাচ্চা নিয়ে মা বসুন না, আপনারা বসুন, মাঠে বসুন। লজ্জার কি আছে, এসে যখন পৌঁছেছেন সবাই বসুন। আচ্ছা, আমি বেশি বিস্তারিত করব না, আপনারা এসে গেছেন, আমরা আমাদের কাজ শুরু করব। উনি আপনাদের জন্য কিছু মায়েদের শাড়ি আর শিশুদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে, তা সেটুকু আপনারা পান, এটাই আমরা তার জন্য এসেছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। সবাই বলবেন রাত হয়ে গেছে অনেক। গিয়ে তুমি তোমার মেয়ে এই কাজটা করো, সাথে আমরা প্রোগ্রামটা চালাচ্ছি। এই মুহূর্তে মিস্টার প্রবীর সরকার, আমরা খুব ভালো, ওদেরকে বসি না এই সাইডে, একটু বসি, সবাই বসে। আর কি আসছে? আমরা প্রবীর সরকার মহাশয় মুখ থেকে একটি ছোট্ট 1 মিনিটের একটি বক্তব্য, তারপরে এই পরিবেশে সবাই একটু বসে যাও দিদিরা, একটু কষ্ট করে বসো, তোমাদের দিকে আমার নজর আছে। বসো দিদি, বসো, সবাই বসো। ঠাকুমা একটু বসো, পেটে ব্যথা হবেন না। আচ্ছা, প্রবীর সরকার মহাশয় আপনি চলে যাচ্ছেন? আমরা আপনি ওটা নিয়ে চলে যাবো, ওখানটা গিয়ে হাতে সবাই বসো, কেক খাও। আর সোমা এখান থেকে একটা করে জল বার করে দেবে, আগে কেকটা দিয়ে দাও। সবাই 100% ফিট। এই মুহূর্তে সবার আগে একটু বিস্কুট এবং একটা করে জলের বোতল দেওয়া হচ্ছে। মুখে নাও, এটা মনে করো
একটি প্রসাদ হিসাবে আমি সিমই তো দিতে পারছি না, আজকের ঈদ উৎসব 2024 সালে বিস্কুট, জল, কেক এবং বিরিয়ানির প্যাকেট, মা বোনদের জন্য একটু শাড়ি, সবার জন্য এই উপহার যতটা পারা যাচ্ছে, তাই না? ঈদ উৎসব। হ্যাঁ, জল আনা হয়নি, ওই ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও। বাবু বাবু তুই যাও না, তুই জানা জলটা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মানে খুশি এবং ঈদুল ফিতর, ফিতর মানে দান। এই দান করে আমরা 65 টাকা পার হেড, আপনারা হয়তো জানেন না, যারা মুসলিম ইসলামপন্থী ভাই বোনরা আছে, একটি সুন্দর অনুষ্ঠানে আপনারা ধৈর্য ধরে কামালদাকে উৎসাহ দিন। এই ধরনের প্রোগ্রাম যাতে আমরা পরবর্তীকালে সুন্দরভাবে করতে পারি। হ্যালো, কামালদার অনুরোধে একটি গান। জীবন জীবনের জন্য কথাগুলো শোনাতে হবে বাচ্চাদের, আমার মিউজিক শোনাতে হবে না ভাই, আমার কথা শোনাতে হবে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এইভাবে সব দিকে নজর রাখে, কারণ আমি বাচ্চাদেরকে এনেছি, এরপর এরা ঈদ উৎসব, কালকে নীল উৎসব আছে, সবাই খুব তাড়াতাড়ি যাবে, আমরা এখানে আটকাতে পারি না। আমরা এই মুহূর্তে অনেকের সঙ্গে কথা বললাম, আর দিদির সাথে আমি একটু কথা বলতে চাইছি। ঝর্ণাদি রিটার্ন রিটায়ার করেছেন, ওনার মুখ থেকে দুটি কথা শুনতে চাইছি, একটু সবাই একটু হাততালি দিন ঝর্ণাদির জন্য। দারুণ ভাবে সারদা বিদ্যাপীঠ ফর গার্লসে এতদিন উনি শিক্ষকতা করেছেন, ওই শিক্ষিকা হিসেবে আমি খুব গর্বিত। আচ্ছা, দিদির জন্য একটু হাততালি দাও। আজকে কামালদার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। কামালদার যে কোনো জায়গায় অনেক প্রোগ্রাম আমি দেখেছি, তবে আজকে যে বাচ্চাদের নিয়ে বা যে কোনো মানুষদের নিয়ে যে ঈদের আনন্দের উৎসবটা উনি পালন করছেন, এটা সত্যি খুবই ভালো লাগছে, একটা ভালো দিক এটা ওনার। এটা আমরা প্রত্যেকে উচ্চ প্রশংসা করি বা প্রচণ্ড ভালো দিকে দেখতে পাচ্ছি, সত্যিই সুন্দর এটা। ওনার এই প্রোগ্রামটা সর্বাঙ্গীন সুন্দর হোক এই কামনা করি। কামালদাকে এর জন্য অনেক ধন্যবাদ বা কামালদাকে অনেক শুভেচ্ছা জানালাম আমার তরফ থেকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা ঝর্ণাদির জন্য। আর ঝর্ণাদির লাইফে ঝড় ঝরে ধীরে ধীরে হাসি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই ওনার একটা প্রোগ্রাম আছে আগামীকাল, তাই না? পরশুদিন, হ্যাঁ একটা প্রোগ্রাম চলছে, তাই উনি চলে যাচ্ছেন, তাই ওনার জন্য একটু সবাই হাততালি দেওয়া বিদায় নিচ্ছে। হ্যাঁ, আমরা দারুণ ঈদ উৎসব পালন করছি, এত সুন্দর গান।